নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা এবং বড়দেরকে জানাই আমার প্রণাম। 1431 বাংলা নববর্ষ গত 14ই এপ্রিল পড়েছে এবং বৃহস্পতির রাশি পরিবর্তন হয়েছে গত 1লা মে। তা বৃহস্পতির রাশি পরিবর্তন এবং 1431 বাংলা নতুন বছর মীন রাশির জন্য কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব আজকে। আপনারা অসংখ্য ফোন করেন, অনেক সমস্যায়, যে কোনো সমস্যায় আপনারা ফোন করেন, আমার কাছে আসেন, অনলাইন প্রেডিকশনও অনেকে করান। তো সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সাপোর্টিভ বলে আমি নতুন কিছু করবার আরও অনুপ্রেরণা পাই আপনাদের থেকে। তা এটা বজায় রাখুন, আরও লাইক সাবস্ক্রাইব করবেন। সেই জন্য প্রত্যেককে একটাই অনুরোধ, লাইক এবং সাবস্ক্রাইব যত বেশি সম্ভব করুন। তা আজকে বলবো মীন রাশির কেমন যাবে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে, সেটা এক নজরে দেখে নেব। রাশির তৃতীয় গেছে বর্তমানে রাশিপতি, বিশ্বতে গেছে। মীন রাশির ক্ষেত্রে রাশিতে রাহু রয়েছে, সপ্তমে কেতু আছে, যার ফলে কি হবে না, নানান সমস্যায় কিন্তু বিব্রত হতে হবে, নানান সমস্যা কিন্তু থাকবে। বিশেষ করে মানসিক সমস্যা, ভাববেন এক, কাজ হবে আরেক। মানে ভাবনা অনুযায়ী কিন্তু ঘটনা ঘটবে না, আপনি যেটা ভাববেন সেই ঘটনা কিন্তু ঘটবে না। হঠাৎ হঠাৎ এমন সব ঘটনা ঘটবে যা আপনি আশা করেননি বা আপনি নিজেও কল্পনা করেননি। অশান্তি একটা ব্যক্তিগত জীবনে কিন্তু লেগে থাকবে প্রায় সারা বছর কম বেশি। মান অভিমান, ইগো, ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু থাকবে। এই বছরটা কিন্তু এভাবেই কাটবে। প্রচুর ভ্রমণ হতে পারে। আর ভগবানের প্রতি আশা ভরসা রেখে সর্বদা চলার চেষ্টা করুন। ধর্মীয় কাজে যারা লিপ্ত আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো, যা আধ্যাত্মিক মনোভাবাপন্ন তাদের জন্য কিন্তু খুব ভালো বছর। একটু এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলুন এবং এই জিনিসটা বজায় রাখতে পারলে, ধৈর্য বজায় রেখে চলবার চেষ্টা করতে পারলে কিন্তু খুব ভালো সময় চলবে। আর যারা অন্যের কথায় কান না দিয়ে শুধুমাত্র নিজের কর্ম করে যাওয়ার উপরে গুরুত্ব দেন বা নিজের কর্মের উপরে বিশ্বাস রাখেন, তাদের উন্নতি এবং তাদের সমস্ত ব্যাপারে, পারিবারিক থেকে আরম্ভ করে, কর্ম থেকে আরম্ভ করে, আর্থিক সব ক্ষেত্রেই উন্নতি তাদের কিন্তু ঘটবে, এটা বলা যায়। বিদেশ যাত্রা বা ধর্মস্থানের যাত্রা এগুলোও কিন্তু ঘটবে। কর্মের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নেই, কর্মভাব খুব খারাপ নয়। কেননা কর্মভাব হচ্ছে ধনুরাশি, দশম ভাব। তা সেই জায়গাটা খুব ভালো। দ্বাদশে শনি অবস্থান করছেন, যারা বিদেশে যেতে চাইছেন, কুম্ভতে শনি রয়েছে, যারা বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু তাদের জন্য এটা কিন্তু আইডিয়াল টাইম, খুব ভালো সময়। আপনারা চেষ্টা করুন, কর্মসূত্রে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নবমে শনি রাহুর একসঙ্গে দৃষ্টি থাকায় পরিশ্রম এবং সংঘর্ষ করে কিন্তু জীবনে উন্নতি করতে হবে, এটা মাথায় রাখবেন। তবে কর্মের পরিবর্তন হতে পারে, কর্মের বদলি হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। ব্যবসার জন্য ভালো সময়, তবে নিজের চেষ্টা এবং চিন্তা ভাবনার ওপরে বেশি করে জোর দিন বা গুরুত্ব দিন। আর বৃহস্পতি 1লা মেতে তো রাশি পরিবর্তন করেছে, তা ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে, যার ফলে কিন্তু বৃশ্চিকে বৃহস্পতির দৃষ্টি আছে, ভাগ্যভাব করছে বৃশ্চিক, মিনে। তার কাজেই অনেক কিছু পরিবর্তন কিন্তু আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। বহু পরিবর্তন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরিবর্তন ঘটছে। ব্যয় হবে প্রচুর, রাশিতে রাহু থাকায় সারা বছর হঠাৎ হঠাৎ অযাচিত খরচ হতে পারে, তার কিন্তু সম্ভাবনা পাচ্ছি, যেটা আসছে প্ল্যানেটারি পজিশনে। ব্যয় কন্ট্রোল করে চলতে হবে, এটা মাথায় রাখুন। চিকিৎসার জন্য যাদের মামলা রয়েছে, মামলা মোকদ্দমা যারা যারা জেরবার হয়ে যাচ্ছেন, সেই জন্য আপনাকে টাকা খরচ করতে হবে, সেই যোগও আছে। আর যারা মোটামুটি যে বাড়ি ঘর রেনোভেশনের জন্য খরচ খরচা হতে পারে, যে পুরোনো বাড়ি রেনোভেশন করবে তার জন্য খরচ খরচা হতে পারে, ভ্রমণের জন্য টাকা খরচা হতে পারে, বিদেশ ভ্রমণও হবে, সেই যোগও কিন্তু রয়েছে। আর দ্বাদশে শনি এবং তৃতীয় বৃহস্পতি রয়েছে, এই সময় যে কোনো খরচই হোক না কেন তা কিন্তু একটা যে ভালো কাজের জন্য হবে সেটা কিন্তু বলা যায় যে কাজ, যে খরচটা আপনি করবেন সেটা কিন্তু কোনো ভালো কাজের জন্য করবেন। আর ইনভেস্ট করবেন, সম্পত্তি কেনার ক্ষেত্রে ইনভেস্ট করলে পরে সেটা কিন্তু খুব ভালো হবে আপনাদের জন্য। আর যারা পড়াশোনা করছেন, ভালো মন্দ মিশিয়ে চলবে এ বছরটা। পড়াশোনার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। উচ্চবিদ্যা যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু আপনি যেটা আশা করছেন সেই ফলটা পাবেন। যারা রিসার্চ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়, অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। নিম্নবিদ্যার ক্ষেত্রে কিন্তু কিছু কনসেন্ট্রেশন ল্যাক হবে, মনোযোগের অভাব থাকবে, এটা মাথায় রাখবেন।
একটুখানি ফোকাস থাকার চেষ্টা করুন ভাই। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাহলে ভালো রেজাল্ট পাবেন। শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাবে, ঠান্ডা লাগা, পেটের সমস্যা, পায়ে বাতের সমস্যায় কিন্তু ভুগতে হবে। যাদের মানসিক সমস্যা আছে, কিছু মনে করবেন না, যারা মানসিক সমস্যায় কিছু ভোগেন, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে যারা ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বাড়বে এখন। এই যে এই সমস্যাগুলো কিন্তু এখন বাড়বে। আর বাদবাকি সবগুলো ঠিক আছে, একটু কন্ট্রোল করে ধৈর্য নিয়ে চলবার চেষ্টা করুন, খুব ভালো ফল পাবেন। আর সব হনুমান চালিসা যেহেতু 7:30 শুরু হয়েছে, হনুমান চালিসার প্রতি শনি মঙ্গলবার পাঠ করুন। আর 400 গ্রাম ছোলার ডাল যে কোনো মন্দিরে প্রতি বৃহস্পতিবার করে দান করুন। আশা করি ভালো থাকবে। ধন্যবাদ, নমস্কার। এই গেল মীন রাশি কেমন কাটবে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে। অসংখ্য ফোন করছেন, আপনারা ফোন করুন, যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন। আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। ছোটোখাটো যে কোনো সমস্যায় সবসময় হয়তো আসা সম্ভব হয় না, অনেকে অনলাইন প্রেডিকশন করার। আর অজস্র অজস্র ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।